এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেন, ওয়া উরিতুন নার, আল্লাহ নবী বলেন একবার আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি একবার জাহান্নাম দেখেছি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখিয়েছে। সেটা কেমন? যে ফালাম আরা মানজারান কাল ইয়াউমা কত আফযা, আল্লাহ নবী বলেন যখন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নামে এত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম যেটা আমি কল্পনাও করতে পারি না, এত ভয়ঙ্কর ছিল সেই দৃশ্যটা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, সেই দৃশ্যটা কি? আল্লাহর নবী বললেন যে ওয়ারাইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি নারীদেরকে। আমি দেখলাম জাহান্নামে সবচেয়ে নারীরা জাহান্নামে জ্বলতেছে। এর কারণ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা একমাত্র আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে এই জাহান্নামে আছে। তখন সাহাবীরা বুঝতে পারেন নাই। সাহাবীরা বললেন হে আল্লাহর নবী, তারা কি আল্লাহর সাথে নাফরমানি করেছে? যে কিলা ইয়াকফুরুনা বিল্লাহ, ওই সকল নারীরা কি আল্লাহর সাথে নাফরমানি করেছে? আল্লাহ নবী বললেন না, ক্বালা ইয়াকফুরুনাল আশীরা, বরং তারা তাদের স্বামীর সাথে নাফরমানি করেছে। স্বামী কামাই করে এনেছে, তারা খেয়েছে পরেছে, কিন্তু স্বামীর শুকরিয়া আদায় করে নাই, স্বামীর সাথে ভালো আচরণ করে নাই, স্বামীর সাথে মন্দ আচরণ, খারাপ আচরণ করত, তার কথা মতো চলে নাই। যার কারণে আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী জাহান্নামে জ্বলতেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, নারীদের একটি গুনাগুণ, নারীদের একটি দোষের কথা আল্লাহ নবী হাদিস শরীফ উল্লেখ করেছেন। যা আল্লাহ নবী বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা কুল্লাহু সুম্মা রাআত মিনকা শাইআ ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন যে তুমি তোমার নারীর জন্য, তোমার স্ত্রীর জন্য সারা জীবন তুমি করে যাবে, তোমার সকল ইনকামের মূল কেন্দ্রবিন্দু তোমার স্ত্রী, সন্তান, পরিবার। কিন্তু নারীরা এমন, তাদেরকে আপনি সারা জীবন তাদের প্রয়োজন পূরণ করার পরেও হঠাৎ করে হয়তো কোনো একদিন তার আশাটা আপনি পূরণ করতে পারলেন না, তার একটা চাওয়া, তার একটা চাহিদা হয়তো আপনি পূরণ করতে পারলেন না, সেই নারীটা বলে বসবে যে এই স্বামীর ঘরে এসে আমি শান্তি পাইলাম না, এই স্বামীর ঘরে সারাটা বছর, সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম, কিন্তু দেখা গেছে আপনি একদিন হয়তো তার চাহিদা পূরণ করতে পারেন নাই, বা তার যে চাওয়া ছিল সে চাওয়া আপনি দিতে পারেন নাই। কিন্তু স্ত্রীরা এমন যে একদিন না পাওয়ার কারণে পুরো জীবন সে অস্বীকার করে বসবে। এটা আল্লাহ নবীর কথা, বুখারী শরীফের হাদিস। এই কারণে নারীদেরকে আল্লাহ নবী সতর্কবাণী দিয়েছেন যে আল্লাহ নবী যখন জাহান্নাম এবং জান্নাত দেখেছেন, জাহান্নামে দেখলেন অধিকাংশই নারী। কারণ একটাই কারণ, তারা স্বামীর নাফরমানি করে। স্বামী এত কষ্ট করে যে ইনকাম করে সেটা শুকরিয়া তারা করে না। স্বামী যে পরিমাণ তাদেরকে দিতে পারে, যে পরিমাণ সরঞ্জাম, কাপড় চোপড়, খাওয়া যে পরিমাণ দেয়, তারা এটাতে সন্তুষ্ট না। যেই সকল নারী তার স্বামীর ইনকামে সন্তুষ্ট নয়, তার স্বামী যেভাবে এনে দেয়, যেভাবে খাওয়ায়, এটাতে সন্তুষ্ট না হয়ে বরং উল্টা কথা বলে, ওই সকল নারীর জন্য এই জাহান্নাম অপেক্ষা করছে এবং এভাবে তারা জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে আমরা যারা, আমার মা বোনদের প্রতি আহ্বান রইল, আপনারা যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলার সেই সাজানো গোছানো জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে আপনার স্বামী আপনার জন্য যতটুকু করে ততটুকুতে আপনি শুকরিয়া আদায় করেন। আপনি এটা বলিয়েন না যে তোমার সাথে বিয়ে না হইলে আমার আরো ভালো জায়গায় বিয়ে হতো, আমি আরো ভালো এক জায়গায় যেতে পারতাম, তোমার ঘরে এসে আমার জীবন শেষ হয়ে গেল। এই ধরনের কথা আপনি বলবেন না। বললে আপনি আপনার স্বামীর নাফরমানি করলেন। আপনি যে অবস্থায় আছেন এটা
আল্লাহ আপনার তাকদিরে লিখে রেখেছে যে আপনার স্বামী এমন হবে, আপনার সংসার এমন হবে, আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করেন, সে অবস্থায় আপনি শুকর করেন। তাহলে দুনিয়াতে হয়তো আপনি অনেক কিছু পান নাই, দুনিয়াতে হয়তো কষ্ট করেছেন স্বামীর ঘরে, কিন্তু এই শুকর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে জান্নাত দান করবেন। এই কারণে আপনি শুকরিয়া আদায় করা দরকার বেশি বেশি।